শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তখন এদেশের মানুষ হতাশ পেয়েছে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা চিরকুট ধরায় দিলেন, একটা প্রেসক্রিপশন ধরায় দিলেন কিভাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে, কিভাবে এদেশের আগামী ভবিষ্যৎ নির্মাণ হবে, এদেশের মানুষের ভবিষ্যৎ পদ্ধতি, তাদের রোডম্যাপ কি হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্ণয় করে দিলেন। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে ৭২-এর সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি পেস্ট করলেন বাংলাদেশের সংবিধানে। যেই বাংলাদেশের পাকিস্তান বিরোধী ২৪ বছরের সংগ্রাম, ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৪ যুদ্ধফ্রন্টের আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এই ২৪ বছর কোনদিন কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। হঠাৎ করে আমার ঘুরে ৭২ সালের সংবিধানের মাথার উপরে সেই ধর্মনিরপেক্ষ মতবাদ নামক ইসলাম বিরোধী চরম কুফরি মতবাদ বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি ডুবাই ধরলেন। এদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সমর্থন দিয়েছিল। তারা তাদের মহান নেতা হিসেবে তাকে অভিষিক্ত করেছিল। কিন্তু তিনি এদেশের মানুষ নয়, বরং তিনি এদেশের হাজার হাজার শহীদের বুকের রক্তে অর্জিত স্বাধীনতার বিজয়কে ভারতের মাথার তলে ভারত মাতার চরণ তলে বলে দিয়েছিলেন। ৭২-এ নতুন এক সংবিধান তৈরি হয়, ৭২-এ নতুন একটা চেতনা তৈরি হয়, ৭২-এ নতুন একটা রাজনৈতিক দর্শন বাংলাদেশে জন্ম লাভ করে। দুর্ভাগ্য হলো ৭২-এর জন্ম নেওয়া সেই চেতনা, ৭২-এর জন্ম নেওয়া সেই রাজনৈতিক দর্শন ৭২-এর নামে মার্কেটিং হয় নাই, হয়েছে ৭১-এর নামে। ৭২-এর চেতনাকে এদেশের মানুষের কাছে ৭১-এর চেতনা বলে মানুষকে বোঝানো হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে ৭২-এর ধর্মনিরপেক্ষতা, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা। বলা হয়েছে ৭২-এর সংবিধান, ৭১-এর মুক্তিযুদ্ধের অর্জন। বলা হয়েছে ৭২-এর রাজনৈতিক দর্শনটাই হলো ৭১-এর মুক্তিযোদ্ধাদের আদর্শ। এভাবেই ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে গ্রেফতারি করে ৭২-এর বাকশালী ব্যবস্থা কায়েম করা হয়েছিল। মোহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের দুর্ভাগ্যের ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের অশ্রু ঘাম আর রক্তের সঙ্গে গ্রেফতারি করার ইতিহাস। এরপরের ইতিহাস এই ৭২-এর ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের ১৯০৫-১৯৪৭ সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়ার, হাইজ্যাক করার, ধ্বংস করে দেওয়ার এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবে বোকা বানানো হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। চেষ্টা করেছে, তখনই তাদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো জঙ্গি বলে, কখনো রাজাকার বলে, কখনো মুক্তিযুদ্ধ বিরোধী বলে, কখনো দেশ বিরোধী বলে এদেশের মুসলমানদের ইসলামী চেতনা, ইমানি চেতনাকে ধ্বংস
কিছু পরিবর্তনের চেষ্টা হয়েছে। মধ্যখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে যুক্ত হয়েছে। সংবিধানের কপালের উপর বিসমিল্লাহির রহমানির রহিমকে সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্যের ধারায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ইতিহাসগুলো বিগত আমাদের 54 বছরের মধ্যে এই তিনটি ইতিহাস, এই তিনটা পর্ব এবং এই তিনটা অধ্যায় আমাদের জন্য সুখকর, আমাদের হৃদয়ের প্রশান্তিদায়ক এবং আত্মার প্রশান্তিদায়ক। 1 নম্বর, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত হওয়া। 2 নম্বর, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রধান ভিত্তি হিসেবে যুক্ত হওয়া। 3 নম্বর, রাষ্ট্র ধর্ম ইসলাম হিসেবে এদেশের মোট 90% মুসলমানদের ধর্মীয় এবং তাদের ঐতিহ্যগত আদর্শ, তাদের চেতনাকে সম্মান প্রদর্শন করবার এই তিনটি ধারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের অর্জন ছিল। দুর্ভাগ্যজনকভাবে 2008 সালে বাংলাদেশের উপর নেমে আসলো এক কালবৈশাখী ঝড়। 2008 সালে ক্ষমতার মসনদ, বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হলো ভিনদেশী এক সেবাদাসী। বাংলাদেশ এবং বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের 1000 বছরের ইচ্ছাকে অন্য আরেকটি দেশের ইচ্ছার সামনে জবানবন্দি দেওয়ার মতো এক ভিনদেশী কিংবদন্তি বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। 2008 সাল থেকে 2013 সাল চলল দুর্ভাগ্যজনক একটার পর একটা কার্যকলাপ। যারা এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, যারা বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা বলে, যারা ইসলামী ঐতিহ্যের কথা বলে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খড়গ নেমে আসলো। চলতে চলতে আসলো 2013 সাল। 2013 সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলাদেশের মানুষ দেখলো তাদের পূর্ব দিগন্তে এক ঘনমেঘের আনাগোনা। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। 2013 সালে শাহবাগের চত্বরে একটা নাপাক মঞ্চ তৈরি হলো। সেই নাপাক মঞ্চ থেকে গোটা বাংলাদেশের 1000 বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করবার চেষ্টা করা হলো। শাহবাগের সেই নাপাক মঞ্চ থেকে বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা হলো। বাংলাদেশ রাষ্ট্র এবং সরকারকে উপেক্ষা করে শাহবাগে নতুন এক রাষ্ট্র গঠন করা হলো। সেই রাষ্ট্রের সরকারের নাম হলো ইমরানের সরকার। ইতিহাস স্মরণ করা দিতেছি, অন্য কথা বলবো না। এখন অন্য কথা বলার সময় এখন নাই। এখন হলো আমাদের সন্তানদের, এদেশের মানুষের রাজনৈতিক সচেতন হওয়ার সময়। রাজনৈতিক ভাবে ভুল করলে আমাদেরকে পস্তাতে হবে। 2013 সালে সেই সময়ে শাহবাগকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্যের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করা হয়। আপনাদের মনে থাকার কথা, যাদের বয়স অন্তত 25-30 বছর, তারা সেই দুঃসহ স্মৃতির কথা ভুলে যাওয়ার কথা না। বেশি তো আগের কথা না, 2013 সাল থেকে 2025, মাত্র 12 বছর আগের কথা। এই 12 বছর আগে সেই সময় আমরা ফেব্রুয়ারি মার্চ এই সময়টা জুড়ে বাংলাদেশের যেখানেই যেতাম, সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই দেখা যেত প্রতিটি পাড়ায়, মহল্লায়, উপজেলায়, থানায়, এমনকি গ্রামের বাজারগুলোতে এক শ্রেণীর মানুষ তারা প্রদীপ জ্বালিয়ে দাঁড়ায় আছে। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায় রাস্তায় দাঁড়িয়ে থাকা হিন্দুয়ানি কালচার। এটা হিন্দুয়ানি কালচার। মঙ্গল প্রদীপের অমঙ্গল শোভাযাত্রা দিয়ে গোটা বাংলাদেশের ইতিহাসকে ফেরার করে দেওয়ার প্রয়োজন হলো। আর শাহবাগের ওই নাপাক মঞ্চ থেকে ব্লগার চক্র ইতিহাসের ভিন্নতম আক্রমণ পরিচালনা করল ইসলামের বিরুদ্ধে। ইসলামের নবী, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য কটূক্তি করলো। এমন এমন
সেই ধরনের অপবিত্র বাক্য বলে আমার প্রিয় নবীকে রক্তাক্ত করা হলো। আমাদের প্রিয় নবীজিকে আঘাতের পর আঘাত করে মুসলমানদের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিল। গোটা বাংলাদেশের মুসলমান হৃদয়ে তাদের ক্ষত বিক্ষত হলো যে হায় কোটি কোটি মুসলমানের দেশ, এদেশে আমাদের প্রিয় নবী আকায়ে নামদার আকায়ে জাতিদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালিমা লেপন করা হবে, তাকে ঘৃণ্যতম অপবাদে জর্জরিত করা হবে। আমার নবীর পবিত্র চরিত্রে কালিমা লেপন করা এই ধরনের অপতৎপরতা ঘৃণ্য ষড়যন্ত্র যখন পরিচালিত হয়, সেই সময়ে সেই ঘৃণ্য কাল্পিক নবীর বিরুদ্ধে চরম দুশ্মন নবীজিকে কটাক্ষকারী কুখ্যাত খাবা বাবা নামে রাজীব আহমদ নামে এক কুখ্যাত কুলাঙ্গার ব্লগার আল্লাহ পয়গম্বরের কোন এক আশেকের রাসূলের ক্ষোভের শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। ক্ষমতার মসনদে বসে নবী ফেরাউন ঘোষণা দিলেন, আমার নবীর দুশমন নবীজির চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত খাবা বাবা রাজীব আহমদকে তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। ইতিহাস মুছে যাওয়ার ইতিহাস বলছি না, ইতিহাসের এই কথাগুলো এই জাতিকে মনে রাখতে হবে। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব হবে না। 2013 সালে যখন এভাবে কুখ্যাত নবীর দুশমন আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর, নবীজির পূর্ণ পবিত্র ইতিহাসের উপর, নবীজির জীবনাচরণের উপর এমন কলঙ্কজনক জঘন্য বর্বরতম ঘৃণ্যতম আক্রমণ পরিচালনা করেছিল যেই চক্র, সেই চক্রের প্রধান ভোক্তা ছিল এই রাজীব ওরফে খাবা বাবা। আর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আখ্যায়িত করলেন। তার প্রতি শ্রদ্ধা জানালেন, তিনি আমার নবীর দুশমনকে তিনি সম্মান করলেন। আমার নবীর উপর নবীর চরিত্রের উপর কালিমা লেপনকারী কুখ্যাত নবীর দুশমনকে সম্মান জানিয়ে প্রকারান্তরে এদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের উপর তিনি বর্বরতম আক্রমণ পরিচালনা করলেন। এদেশের মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলে উঠল। প্রতিটি মুমিনের হৃদয়ে তখন ক্ষোভের আগুন, গোটা বাংলাদেশ তখন অগ্নিগর্ভ। এদেশের মানুষের হৃদয়ে তখন তুষের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু বলার কেউ নাই। চারিদিকে এক ভয়াবহ নীরবতা, মুখ খুলবার সাহস কারো নাই। চারিদিকে ভয়াল ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। চতুর্দিকে শঙ্কা, চতুর্দিকে ঘুম আর খুলে এক মৃত্যুপুরী পরিণত করা হয়েছিল বাংলাদেশ। ঠিক ওই সময় হঠাৎ বাংলার আকাশে ধূমকেতুর মতো এক আলোকোজ্জ্বল মশাল আবির্ভূত হলো। বাংলাদেশের মুসলমানদের ত্রাতা হিসাবে, আল্লাহর রহমত এবং আল্লাহর নুসরত এবং গায়েবী সাহায্য হিসাবে বাংলাদেশের মানুষের কাছে একটি নামের আবির্ভাব ঘটলো। সে নামটাই হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে নামটাই হলো আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। সেই নামটাই হলো আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। এরপরে ইতিহাস এপ্রিল মাসের 6 তারিখ শাপলা চত্বরের অঙ্গনটির ইতিহাস। এরপরে ইতিহাস 2013 সালের 5 মে বাংলার মাটিতে নতুন বাংলাদেশ গঠিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরে আমাদের একত্রিত হওয়ার ইতিহাস। শাপলা চত্বরকে এবং শুধু শাপলা নয়, গোটা বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকা শহরকে শাহাদাতের পবিত্র রক্ত দিয়ে ধুয়ে মুছে পবিত্র করবার ইতিহাস। গোটা বাংলাদেশে আল্লাহ পয়গম্বরের দুশমনের বিরুদ্ধে নবী প্রেমের মশাল
সেই ইতিহাসগুলো শাপলা চত্বরে একটি রাতও আমরা পূর্ণ করতে পারি নাই। 24 ঘন্টার সময় আল্লাহ নবীর আশিকদের জন্য রাজধানীর রাজপথকে ব্যবহার করবার সুযোগ দেওয়া হয় নাই। যেখানে শাহবাগের চত্বরে ঢাকা পিজি হাসপাতাল, বাডেন হাসপাতাল, জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, গোটা ঢাকার প্রাণ কেন্দ্রে বসে সপ্তাহ পর সপ্তাহ, মাস পেরিয়ে যায়। শাহবাগ চত্বর থেকে সেই নাপাক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্রকে উৎখাত করার প্রয়োজনীয়তা অনুভব করে না, বরং তাদেরকে দুধকলা দিয়ে লালন পালন করা হয়। বিদেশ থেকে তাদের জন্য বড় বড় পাতিলে করে মোরগ পোলাও আর বিরিয়ানির রান্না করা খাদ্য পরিবেশন করা হয়। আর এবং দিনের অন্ধকার আলো আধারিতে সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়া সাজানো হয়। এই সব গোটা দেশের মানুষের চোখের সামনে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলতে থাকে। কিন্তু শাহবাগ চত্বরকে এই নাপাকি থেকে মুক্ত করার অনুভব করা হয় নাই। কিন্তু 13ই মে একদিন সন্ধ্যাবেলা থেকে রাতের গভীর পর্যন্ত নবী প্রেমী তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের পেয়ারা উম্মত, এদেশের মেহনতি মানুষ, অসহায় আলেম ওলামা, ছাত্র জনতা, নবী প্রেমিকরা একটু বিশ্রাম করছিল। রাতের অন্ধকারে কেউ তাহাজ্জুদ করছিল, কেউ সারাদিনের কর্মক্লান্তির পর আন্দোলন এবং সংগ্রামের মাঠে সারা অনেক ঘাম ঝরানোর পর রাতের বেলায় পরিশ্রান্ত অবসন্ন দেহ একটু রাজপথে এড়িয়ে দিয়ে সামান্য একটু বিশ্রামরত ছিল। ওই অবস্থায় প্রায় 1.5 লক্ষাধিক বুলেট এবং মারণাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের জীবনঘাতী, প্রাণঘাতী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে সরাসরি শেখ হাসিনার নির্দেশে শাপলা চত্বর অভিযান পরিচালনা করা হয়। বুলেটের আঘাতে হত্যা করা হয় আমাদের ভাইদের বন্ধুদেরকে। শাপলা চত্বরের মাটি রঞ্জিত হয় নবী প্রেমিক আশিক নবীর উম্মত, আল্লাহর নবীর পেয়ারা উম্মতের শাহাদাতের রক্তে। এইভাবে একটা রাত সেখানে আমাদেরকে অবস্থান করতে দেওয়া হয় নাই। আমাদেরকে বুলেটের আঘাতে বিদায় করে পরের দিন জাতীয় সংসদে দাঁড়িয়ে কালো বিড়াল নামে বাংলাদেশের রাজনীতিতে একটা মানুষ বিখ্যাত ছিল। আমি নাম বলবো না, কালো বিড়াল বলে গেলাম। আপনারা ইতিহাস পড়ে নেবেন, ওই সময় রেলের কালো বিড়াল দিয়েছিল। সেই কালো বিড়াল বলেছিল সংসদে দাঁড়িয়ে, আমরা ঘোষণা করেছিলাম শেখ হাসিনা তুমি কোন পথে পালাবে সেই পথ দেখার চেষ্টা করো। আমাদের সেই কথার প্রতি উত্তরে তারা বলেছিলেন যে তোমরা হেফাজতে ইসলাম এবং মোল্লা মৌলবীরা নাকি সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে গেছে। তৎকালীন সেই দুঃশাসনের সম্রাট, সেই দুঃশাসনী, সেই দলের ফ্যাসিবাদী, সেই দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছিল আগামী দিনে হেফাজতে ইসলামের কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। এই সব কথা 2013 সালের। আমি আজ 2025 সালে বাংলার মাটিতে দাঁড়িয়ে ওপেন হাজার হাজার লাখো জনতার এই মহা জনসমুদ্রকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা সুবহানাল্লাহ বলতে বলতে পালিয়ে যাই নাই। আমরা সুবহানাল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশ আমরা ছড়িয়ে পড়েছিলাম। আমাদেরকে বলেছিলাম ঘর থেকে বের হতে দেবে না। আমরা বলেছিলাম আমরা ঘরে থাকবো, তোমরা থাকতে পারবো না। আজ 55,000 বর্গ মাইলের কোথাও মাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায়। আপনারা বসেন, ঠিক করা দরকার।
মাইকের সমস্যা। মাঠে মাইকের আওয়াজ হচ্ছে না, অপারেটর ভাই দেখেন একটু লক্ষ্য করে। আচ্ছা ভাই, আপনারা এই হুজুর বসেন, হুজুর বসেন। ভাই, কথার ছন্দপতন ঘটায় না আল্লাহর রাস্তে। আপনারা যদি এখন শুনতে না পান, কানে কানে এসে বলেন। মাঝখান থেকে হট্টগোল করলে আমি কথা বলতে পারবো না। আমার কথার ছন্দপতন হয়ে গেলে কথা শেষ করে দিব। আল্লাহর রাস্তে এগুলো করবেন না, কানে কানে এসে বলবেন। না শুনলে ভিডিও হইতেছে, বাকির কথা পরে শুনে নিবেন। পুরা মজমা একদম শান্ত থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? আর আপনারা যারা ইন্তজামে আছেন, নিজেদের পক্ষ থেকে চেক করে কোথায় সমস্যা সমাধানের উদ্যোগ নেন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ইতিহাসের কথা, বলতেছিলাম 2013 সালের কথা। আমাদের দাবি ছিল আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই। আমাদের ইসলাম ধর্মের কটূক্তি হবে না, রাষ্ট্রের কাছ থেকে আমরা এই নিশ্চয়তা চাই। আমাদের কোরআনকে কেউ অবমাননা করবে না, আমরা এই নিরাপত্তাটুকু চেয়েছিলাম। আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ কটূক্তি করবে না, এই তো আমাদের প্রত্যাশা ছিল, এই ছিল আমাদের দাবি। আমি বাংলা তৌহিদি জনতার কাছে জানতে চাই, আল্লাহকে কটূক্তি করা যাবে না, আল্লাহর কোরআনকে অসম্মান এবং অবমাননা করা যাবে না, আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত হানা যাবে না। আমাদের এই দাবি, এটা কি কোন অযৌক্তিক দাবি? না। চিৎকার করার কোন অযৌক্তিক দাবি? না। এটা এদেশের ৯৭% মুসলমানের হৃদয়ের দাবি। এবং এটা এমন দাবি, এই দাবির ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবার সুযোগ নাই, কোনো আপোষ করবার সুযোগ নাই। আমাদের এই হৃদয়ের আকুতি, আমাদের এই হৃদয়ের ব্যথা সেই সরকার বুঝতে পারে নাই, বোঝার চেষ্টা করে নাই। বরং যারা আমার ভাই, আমার সন্তান, আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষার্থে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি নিয়ে তারা সাংবাদ দপ্তরে গিয়েছিল। এই অপরাধে জালিমের বুলেটের আঘাত, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, গুন্ডা লীগ, তারা রাজপথে পুলিশ, বিজেপি, মিডিয়া, বিজেপি আর র্যাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা মতিঝিল থেকে নিয়ে টিকাটুলি এবং প্রেসক্লাব থেকে নিয়ে শুরু করে কমলাপুর অঞ্চল পর্যন্ত গোটা ঢাকা শহরের আওয়ামী গুন্ডারা সেদিন নিজেরা অস্ত্র হাতে রাজপথে নেমে হেফাজতে ইসলাম বাংলাদেশের নিরীহ নিরস্ত্র নবী প্রেমিক তৌহিদি জনতাকে জবাই করে এবং গুলি করে হত্যা করেছে। মোহতারাম হাজিরিন, এরপর ইতিহাস আরো নির্মম ইতিহাস। যেভাবে আমাদেরকে খুন করে হত্যা করে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলল, শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, আমাদের শহীদরা নাকি বুকে রং লেগে শুয়েছিল, আমাদের শাহাদাতপ্রাপ্ত ভাইদের রক্ত নিয়ে উপহাস করা হয়েছিল এই জাতীয় সংসদে। মোহতারাম হাজিরিন, এরপর এইভাবে একটার পর একটা অপবাদ দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের উপর, অপবাদ দেওয়া হয়েছে নবী প্রেমিক তৌহিদি জনতার উপর, উপহাস করা হয়েছে তাদের শাহাদাতের রক্ত নিয়ে। আমি বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বাংলার তৌহিদি জনতাকে শাপলা চত্বরে ৫ই মে থেকে ৬ই মে ঢাকা শহরে নবী প্রেমিক তৌহিদি জনতার লাশ পড়েছে কি করে না? শাহাদাতের রক্ত বাংলার মাটিতে রঞ্জিত করেছে কি করে নাই? আমরা শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শহীদ মামা নামে স্মারক করেছি। আপনারা সন্দেহ করবেন, আপনারা পড়ে দেখবেন ইতিহাসের এই দলিল। আমরা বিগত সময়ে আওয়ামী দুঃশাসনের হত্যাযজ্ঞের শিকার ৮৩ জন হেফাজতে ইসলাম, ৮৩ জন হেফাজতে ইসলামের বীর শহীদের সমস্ত পরিচয় সহ তাদের কবর, তাদের পারিবারিক ঠিকানা ইন ডিটেলস জাতির সামনে আমরা উন্মোচন করেছি। ৫৮ জন
যাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি 2013 সালের 5 এবং 6 মে শাপলা চত্বর থেকে যাত্রাবাড়ি এবং সাইনবোর্ড এলাকা পর্যন্ত যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মোহতারাম হাজরিন, আর অসংখ্য অগণিত বীর শহীদান যাদের লাশ গুম করা হয়েছে, যাদের লাশগুলো ময়লার গাড়িতে ময়লার ভাগাড়ে নিয়ে জীবন তাদেরকে মাটি পুঁতে রাখা হয়েছে, তাদের জানাজা পড়তে দেওয়া হয় নাই, তাদের আপনজনদেরকে লাশ স্পর্শ করতে দেওয়া হয় নাই। ভয়াবহ এই গুমের মধ্যে নবী প্রেমিক তৌহিদি জনতা অসংখ্য অগণিত লাশ গুম করা হয়েছে, যার খোঁজ আজ পর্যন্ত আমরা কেউ আবিষ্কার করতে পারি নাই এবং এটা পাওয়ার কোনো সুযোগও নাই, কারণ সেই লাশগুলোর কোনো সূত্র বিগত এই প্রেসিডেন্ট সরকার সমস্ত সূত্র এবং প্রমাণ ধ্বংস করে দিয়েছে। বলতে চাই 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ বুকের রক্ত দিয়ে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে সর্বপ্রথম বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের রক্তস্নাত ইতিহাসের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সূচনা হয়েছে। এরপর আবার আমরা রক্ত দিয়েছি 2021 সালে আমার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি করার জন্য কুখ্যাত মুসলিম নরঘাতক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে তাকে সম্মান জানিয়ে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিকে কলঙ্কিত করবার পায়তারা চালিয়েছিল লেডি ক্রাউন। হেফাজতে ইসলাম বলেছিল সেই কুখ্যাত নরেন্দ্র মোদী মুসলমানদের হত্যাকারী, যার হাত আহমেদাবাদের মুসলমানদের রক্তে রঞ্জিত, গুজরাটের পাশারি খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ অভ্যর্থনা জানাতে প্রস্তুত না। এই অপরাধে আবার হেফাজতের উপর গুলি চলল, আবার শহীদ করা হলো আমার হাজারি সন্তানদেরকে, রক্তাক্ত করা হলো আমার বিবাড়িয়াতে। হেফাজতের রক্তে আবার বাংলার মাটি রঞ্জিত হলো। আর শুধু আমাদের ভাইদেরকে হত্যা করে ক্ষান্ত হলো না, আমরা যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে দায়ী সাব্যস্ত করা হলো, আমাদেরকে দোষী বানানো হলো। আমাকে নিরপরাধে বিনা অপরাধে 48টা মামলা দিয়ে 3 বছরের বেশি অন্ধকার কারা প্রকাশ্যে আমাদেরকে নিক্ষেপ করে রাখা হলো। এমন ভয়াবহ মানবতার আচরণ আমাদের সঙ্গে করা হলো, বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যে আচরণ করা হয় নাই। আমাকে শেখ হাসিনা তার ব্যক্তিগত শত্রু বলে আখ্যায়িত করবো, আমাকে বললো আমি মূর্তির বিরুদ্ধে কথা বলে তার হৃদয়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছি। তিনি সে আগুন নির্বাপন করার জন্য প্রতিশোধের আগুন জ্বালিয়ে আমাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করলেন। রহম করলেন মালিক রব্বুল আলামিন। আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবর আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করলো। আমাদের আলেম কায়েদ আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহি আলাইহিকেও নানা কুকৌশলে শহীদ করা হলো। আমাকে জনবিচ্ছিন্ন করবার পায়তারা চালানো হলো। হেফাজতে ইসলামের শীর্ষতলার সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছর বছর কারাগারে প্রকোষ্ঠে বন্দী রেখে হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আসলো 2024-এর উত্তাল জুলাই আসলো। 24 জুলাই বিপ্লবের সময় এদেশের ছাত্র জনতা তারা ঘর থেকে বেরিয়ে এলো, শিক্ষাঙ্গন থেকে রাজপথে নামলো সকল ছাত্র জনতা। আমরা বললাম ছাত্রদেরকে তোমরা বের হয়ে আসো, দলীয় কোনো বিভেদ রাখবে না। বিভেদের শপথ দেওয়ার কোনো ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো। স্কুল থেকে, কলেজ থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, প্রতিটি কওমি মাদ্রাসা থেকে সব ছাত্ররা হাতে হাত রাখলো। বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলল। ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রক্ত দিল। গোটা বাংলাদেশের প্রতিটি দুর্বার, প্রতিটি জনপদ আমার সন্তানদের রক্তে রঞ্জিত হলো। প্রায় 1.5 সহস্র বাংলার দামাল যুবকদের রক্ত নিয়ে হোলি খেললো শেখ হাসিনা এবং তার খুনি আওয়ামী লীগ যুবলীগ
ছাত্রলীগ এবং তার গুন্ডা লীগের সদস্যরা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন একটি ওয়ার্ড ইউনিয়ন, কোন একটি ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। প্রতিটি এলাকায় তারা সরাসরি তাদের নেত্রীর নির্দেশে অস্ত্র পাঠ করে এদেশের বিপ্লবীদের বুকের উপর বুলেট ছুড়ে মেরেছে এবং সেই চিত্র, তার প্রমাণ বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভিডিও, অডিও, অসংখ্য অবৈধ প্রমাণ বিদ্যমান। কথা বলেন ঠিক না ঠিক? রাজনৈতিক ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের, এই বাংলাদেশের জন্য তার অবদানের কথা এবং 24-এর বিপ্লবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীদের পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণের গৌরবোজ্জ্বল ইতিহাস বলার জন্য আমি এই ইতিহাস বললাম। আমরা এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে 24-এর বিপ্লবে প্রায় শতাধিক প্রফেসর, তালেবে ইলম, আলেম ওলামা রক্ত দিয়েছে। এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, আমার এই স্বাধীন বাংলার মাটিতে আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার পবিত্র কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হবে, এই দৃশ্য দেখার জন্য নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের জীবন এবং লাশের উপর তৈরি ক্ষমতা মঞ্চে বসে এদেশের আমাদের সন্তানদের শিক্ষালয়, আমাদের কোচিং বিদ্যাপীঠ, প্রাইমারি স্কুলগুলোতে আপনারা গানের শিক্ষক নিয়োগ দেন। আমার সন্তানদেরকে নাচ গান শেখাবেন রাষ্ট্রীয় খরচে, অথচ আমরা যুগের পর যুগ ধরে আমরা আবেদন করে আসছি আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক নিয়োগ দেন। আমাদের সেই কথা আপনাদের কানে ঢুকবার ফুরসত নাই। নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আপনারা সার্কুলার জারি করে দেন, আপনারা সেখান থেকে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করেন। মনে রাখবেন, কড়ায় গন্ডায় এগুলো সব আমরা হিসাব করতেছি। যারা ক্ষমতার মস্তদে যাওয়ার চেষ্টা করতেছেন, প্রতিযোগিতায় লিপ্ত আছেন, সকলের প্রতি আমার পরিষ্কার আহ্বান। অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগত জেন্ডার করতে চায়, জিজ্ঞাসা করে যে আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান, বলেন, আপনার কাজ করার ব্যবস্থা করে দেয়। হয়তো সামনে বলবেন, বলেন কোন মন্ত্রণালয়ে চান, মন্ত্রিত্ব দেবেন। মনে রাখবেন, আমরা এমপি আর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই নাই। আমার সন্তানের রক্ত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা চেয়েছি দেশে ইসলামের অধিকার, আমরা চেয়েছি দেশ এবং জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম বাস্তবায়িত হবে। এই প্রশ্নে কারোর সঙ্গে আপোষ না। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কথা পরিষ্কার। প্রাইমারি স্কুলগুলোতে নাচের, নাচ গানের শিক্ষক নিয়োগের যেই সার্কুলার হয়েছে অথবা যেই সরকারি গেজেট প্রকাশ হয়েছে, সেটাকে বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বেশি চালাকি করতে দেন, আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা বলে দিলেন, আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন, আমাদের লোক, শ্রদ্ধাভাজন লোক,
বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম, তিনি একজন মুহাদ্দিস, ইসলামিক স্কলার। তাকে দিয়ে আপনারা আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন। তাকে দিয়ে আপনারা বললেন যে এই মুহূর্তে গানের শিক্ষক তো নিয়োগ হচ্ছে না। আমরাও জানি এই মুহূর্তে নিয়োগ করার সেই সুযোগ নাই, কিন্তু আপনারা যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটা প্রত্যাহার করবেন কিনা সেটা বলে। আপনারা গানের শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে পারেন, আমাদের কলিজার টুকরা আল কোরআন এবং ইসলামের ধর্ম শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে আপনাদের হাতের মধ্যে তখন পায়খানার কুলু পেটে বসে। কাকে খুশি করার জন্য বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করেন? এদেশের গানের শিক্ষার বইয়ের নামে সমস্ত শিরকি হিন্দুদের মূর্তির ছবি দিয়ে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শেখ এবং হিন্দুত্ববাদে দীক্ষিত করার পায়তারা চালাবেন। আমার মুসলমান সন্তানের ঈমান হরণ করবার চেষ্টা করবেন, আর আমরা মুখে আঙুল দিয়ে চুষবো আমাদেরকে এতটা অকর্মণ্য ভাবে ভুল করবেন। মনে রাখবেন, প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার এজেন্ডা নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোন দুর্ঘটনাও ঘটতে পারে। আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বিপ্লব, রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব, আর সেই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের এই চেতনা, বিপ্লবীদের আত্মার সম্মান প্রদর্শনের জন্য হলেও আল কোরআনের, ইসলাম এবং ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, করেন ভালো কথা, কিন্তু আগামী দিনে ক্ষমতায় এসে ইসলামের জন্য কি করবেন? যারা আল্লাহর নবীকে, আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে। সেগুলো আগে পরিষ্কার করেন, তারপরে দিন দরবার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন দল মতকে, বিভিন্ন রাজনৈতিক শক্তিকে উপদেশ দিয়ে থাকেন। ওনার উপদেশ মানবার চেষ্টা করেন। যদি ওনার উপদেশ মানতে না করেন, নিজেদের দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন, ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সেই ব্যক্তিত্ব, আমি বর্বরতার তুফানের সময় যিনি একা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি আমাদের মাথার উপর বটবৃক্ষ হিসেবে আছেন। তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান। এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না। যার যার বার্তা, সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার করে দিলাম। আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন। এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই, 2024-এর বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়াদ গড়ে দিয়েছে। এরপরের যে বিপ্লব হবে, এরপরের যে অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থান, সেই বিপ্লবের পর এদেশের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস, অবদান এবং হেফাজতে ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে
আপনাদের সামনে কথা বললাম শেরপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সকল মত এবং পথের আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনারা সংঘবদ্ধ রাখবেন। আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ নবনগরী রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন দেশের প্রত্যেকটি মসজিদের সকল মুসল্লি হেফাজতে ইসলামের নেতা কর্মী, যারা নামাজি তারাই হেফাজতের নেতা কর্মী, এর বাইরে হেফাজতে ইসলামের নেতা কর্মীর আলাদা কোনো তালিকা নাই। কাজেই এভাবে সবাইকে সঙ্গে নিয়ে আপনার রাজনৈতিক ঠিকানা ভিন্ন হতে পারে, ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কথা বলতে যার যার রাজনৈতিক দলে ইসলামের প্রশ্নে আপনার দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আপনার বার্তা পৌঁছে দেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি ইসলামের পথে না থাকে, ইসলামের পক্ষে না থাকে, তাহলে তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্বের সাথে থাকবে না। এই বার্তা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সবাই বলেন আগামী বাংলাদেশ হবে ইসলামের